মনে করেন ১০০-র উপরে সেলাই লেগেছে সেট করতে, গলাটা আমার সেট করতে। এটা তো একবারে সেপারেট ছিল, আলাদা ছিল, গলাটা আলাদা, এই বডিটা আলাদা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের সামনে আমি এই মুহূর্তে আছি। এখানেই শিশু রামিসার পোস্টমর্টেম হয়েছিল। যিনি ডোম হিসেবে দায়িত্ব পালন করেছেন জীবন, তার সাথে আমরা কথা বলেছিলাম। রামিসার দেহ থেকে যে মাথা আলাদা করা হয়েছিল, সেই মাথা সেলাই করে লাগিয়েছেন জীবন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সেই ডোম জীবন জানিয়েছেন তিনি ১৩ বছর বয়স থেকে এই ডোমের কাজ করেন, কিন্তু এই যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, রামিসার সেলাই করার যে অভিজ্ঞতা, সেটি তার হৃদয়কে ছুঁয়ে গেছে, তার মনকে নাড়া দিয়েছে। সে কথা বলার সময় বলছে যে আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এত নিষ্পাপ একটা চেহারার একটা মেয়ে, তার দেহ থেকে যখন মাথা বিচ্ছিন্ন করা হয়, সেই মাথা যখন তিনি সেলাই করছিলেন, সেখানে ১০০-র উপরে সেলাই লেগেছিলেন, ১০০-র উপরে। তিনি এও জানিয়েছেন যে যখন একটি ফুল বডি কাটাছেঁড়া করা হয়, সেই বডি জোড়া লাগাতে, সেলাই করতে তার সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনি সেলাইয়ের কাজটি সম্পন্ন করেন। কিন্তু এই রামিসার যে পুরো মাথা থেকে শরীরের সাথে যে সেলাই করাটা, সেখানে তিনি সময় লেগেছে ৩০ মিনিটেরও বেশি। এবং তিনি বলছেন যে হয়তো ধারালো কোনো অস্ত্র দিয়ে এই রামিসার গলাটি কাটা হয়েছে। এই গলা কাটার পর রামিসার আসলে মেরুদণ্ডের সঙ্গে মাথার কিছুটা হাড় পাওয়া গিয়েছিল, সেই হাড়ের সঙ্গে সুতা দিয়ে বেঁধে তারপর রামিসার শরীরের সাথে মাথাটি জোড়া লাগানো হয়, সেলাই করা হয়। তো তিনি বলছেন যে এই যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, আসলে যে কাজটি করেছে সোহেল, তার হৃদয়টা কি একবারও কাঁপেনি? তিনি জানিয়েছেন যে হাতগুলো বিচ্ছিন্ন করার জন্য এখানেও ছুরি চালানো হয়েছিল বা ধারালো অস্ত্র দিয়ে হাত বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুরোপুরি করতে পারেনি। সেই জায়গাগুলো সেলাই করা হয়েছে। এবং আরেকটা কথা বলেছে যে চোখ দুটো আধো আধো খোলা ছিল, এমনভাবে খোলা ছিল দেখলে মনে হবে যে মেয়েটি তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক এরকম মনে হবে। এসব কথা যখন বলছিলেন, তখন তিনি আমাকে জানাচ্ছিলেন, দেখেন আমার হাত পায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এতটা কষ্ট তিনি কখনো পাননি। তিনি ১৩ বছর ধরে এই ডোমের কাজ করছেন, অথচ এই মেয়েটার যখন গলাটা সেলাই করেন, তখন তিনি নিজে